এখন আমরা চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, গন্তব্য গাইবান্ধা গ্রামের বাড়িতে। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু সকাল সকাল গাড়িটা এসেছে, তাই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। ক্লিনাররা গাড়িটি পরিষ্কার করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমার ছেলে ঘুরে ঘুরে ট্রেনটিকে দেখছিল। বাবুর গাড়িটা চলাচলের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করলেও মালামাল বহনের ক্ষেত্রে কিছুটা আমার উপকারে এসেছে বলা যায়। অবশেষে ট্রেনটি পরিষ্কার হলে চলাচলের জন্য উপযোগী হয়ে উঠল। আমরা এগিয়ে গেলাম। অবশেষে আমরা যাত্রার জন্য ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠেই চোখে পড়ল সামনে সেই সুন্দর বেসিনটা আর টয়লেটটা। অবশেষে আমরা আমাদের আসনে বসে পড়লাম, আর আমার ছেলে বাইরে একটা ট্রেন দাঁড়িয়েছিল, আর একটা ট্রেন আসছিল, সেটাকে দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি যমুনা সেতু। রাতের অন্ধকারে কিছু দেখা না গেলেও খুব ভালোভাবে উপভোগ করছিলাম। দীর্ঘ 8 ঘন্টা যাত্রার পর অবশেষে আমরা পৌঁছালাম আমাদের প্রিয় জেলা গাইবান্ধায়। কিছুক্ষণ অটোর জন্য দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা অটো নিয়ে রওনা হলাম আমাদের গ্রামের উদ্দেশ্যে। রাস্তায় দেখা মিলছে শীতের সেই কুয়াশা। দৃশ্যটি অনেক সুন্দর লাগলো আমার। অবশেষে বাড়িতে এসে পৌঁছালাম। আমার ছেলে এসেই তার সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়ছে, কারণ শহরে তার সাইকেলটি চালানোর জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। ব্রিজে এসে দেখি কচুরিপানার ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর গাছে অফুরন্ত বড়ই, শীতের ফল। হাঁসগুলো একটু পানি পেয়েই আনন্দে মেতে উঠেছে তাদের ডুবোডুবি খেলায়।